তো তোমরা কেমন আছো গাইজ? আশা করছি অনেক অনেক ভালো। ছোট্ট একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি মিষ্টি দইয়ের রেসিপি। একদমই সোজাভাবে দই বীজ ছাড়াই আমি কিন্তু আজকে বানাবো মিষ্টি দই। তাই চলো কীভাবে মিষ্টি দইটা এত সুন্দর বানালাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটি ফলো করে নিও, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাই চলো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাব। প্রথমে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম মানে দুধটা জাল দিয়ে একদম দেখো ঘন করে নিয়েছি। আর এই চামচটাতেই কিন্তু মানে এই হাতাটাতেই কিন্তু একটু চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি। আর অল্প একটু চিনি দিয়ে কিন্তু মিষ্টি যতটা পরিমাণে মিষ্টি লাগে বাড়িতে তোমরা খাবে সেই পরিমাণে মিষ্টি দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো। আর এই যে ভাতটা দেখছো এটা কিন্তু গুরু পূর্ণিমায় আমাদের বাড়ি এসেছিলো দইটা নামিয়ে ভালো করে পরিষ্কার করে কিন্তু আমি ভাতটা আর একবার ধুয়ে নিয়েছি। আর এতে দেখতেই পেলে আমি কিন্তু কোনো টক দই এতে ইউজ করিনি, শুধু ওই দইয়ের ভাতটাতেই কিন্তু দিয়েছি। এবার মানে দুধটা পুরো মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে হালকা হালকা গরম অবস্থায় কিন্তু আমি ভাঁড়ে ঢেলে দিলাম। এবার 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর একটু ঠান্ডা করার জন্য। এবার কিন্তু দিয়ে দেবো এই দই মেকারে। আমার খুব একটা এমনি নর্মালি দই খুব একটা বসে না, আজকে কিন্তু এটাতেই বানিয়েছি। দেখো রাত্রির 9টার সময় বসিয়েছিলাম, এখন সকাল বাজে 8টা, ওই 11 ঘন্টা মতন আমার টাইম লেগেছে। যদি ডাইরেক্ট এই স্টিলের পাত্রটায় করা যায় তাহলে 5 থেকে 7 ঘন্টাই লাগে। যেহেতু আমি ভাঁড়ে দিয়েছিলাম, ভাতটাও তো একটু গরম হতে টাইম লাগে। দেখো দই কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এত পারফেক্ট দই দেখে মনে হচ্ছে দোকান থেকেই কিনে নিয়ে এলাম, শুধু কিনে নিয়ে এসে কাগজটা ফেলে দিয়েছি। তাই চলো এতটাই ভালো জমেছে। এইবার 3 থেকে 4 ঘন্টা এটা ফ্রিজে রেখে দেবো একদম সেট হওয়ার জন্য। আর দই সাধারণত ঠান্ডাই ভালো লাগে। তাই চলো ফিরে এলাম কিন্তু 3 ঘন্টা পরে, আমার কিন্তু একদম সেট হয়ে গেছে। এইবার কিন্তু তোমাদেরকে এটা আমি মানে পরিবেশন করে দেখাবো আর খেয়েও বলবো যে এটা কীরকম হয়েছে। বাড়িতে তৈরি আর এরকম সুস্বাদু দই যদি হয় আর কোনো কথাই হবে না। তাই চলো এবারকে তোমাদেরকে একটু খেয়ে বলি যে এটা কীরকম হয়েছে। তার আগে তোমাদেরকে বলছি, দেখো কালারটা কি অপূর্ব এসছে না? দইটা এত সুন্দর জমেছে যে দইটা কিন্তু কাত করে দিলেও কিন্তু দইটা পড়ে যাচ্ছে না। এবার তোমাদেরকে একটু আমি দইটা কেটে দেখাচ্ছি। দেখো কি সুন্দর অপূর্ব কালার এসছে আর এত সুন্দর কাটছে, দেখে মনেই হবে না যে এটা বাড়িতে বানানো। বাড়িতেও যে এত ভালো দই বানানো যায় এটা না হলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তা চলো একটু খেয়ে বলছি তোমাদেরকে কীরকম হয়েছে খেতে। দেখতে তো অসাধারণ হয়েছে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয় আর খুব ভালো লাগে। গেস্ট যদি আসে তার আগে কিন্তু তোমরা বাড়িতে বানাতে পারো। তবে চলো, ও খেতে যা অপূর্ব অপূর্ব টেস্ট না, মনে হয় কি ভাত শুদ্ধই খেয়ে নিই। তাই চলো আমি তো খেয়ে নিলাম আর বাদ বাকিটা কিন্তু হাজব্যান্ডকে দেবো। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। তোমাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা ফলো আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ করে। তাই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।